সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি সেনসিটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং এই ভিডিওটির নাম আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটির নাম হলো ওই উপাধি ও নামগুলি সবাই নবী বা রাসূল হলেও ওদের কেউ ইসলামের নবী বা রাসূল না কেন? তাহলে এরা সব কারা? আর এই উপাধিগুলি আমি আপনাদের সামনে 56টি উপাধি এবং নাম তুলে ধরব। রবের শান্তির রাজ্যে আপনারা যারা মুমিন এবং মুসলিমের প্র্যাকটিস করে চলেছেন, আপনারা এই ডায়লগগুলি অন্তত জীবন থেকে বাদ দিয়ে দেবেন। মনে রাখবেন, এই নাম এবং ডায়লগগুলি এই কোরআনের বাহিরের, আর এগুলির সাথে আমাদের কারোর কোনো সম্পর্ক রাখাই চলবে না যারা আমরা মুমিন এবং মুসলিম হওয়ার দাবিদার। এর জন্য কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর যে আয়াত দুটি সামনে রাখতে হবে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। তাহলে বুঝতে পারবেন যে এই আয়াত দুটির কারণে আপনাকে এবং আমাকে, আপনাদেরকে এবং আমাকে, এবং আমরা সবাই যারা মুমিন মুসলিম হওয়ার প্র্যাকটিস করে চলেছি আল্লাহ তাআলার ইসলামী কিংডমে, আমরা এই ডায়লগ এবং নামগুলি বাদ দিয়ে দেব এবং যাদেরকে আঁকড়ে ধরতে হবে, যাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, সেগুলিও আমি আপনাদের সামনে তুলে ধরব। 41 নম্বর সূরা ফুসসিলাত হামিম আস-সাজদা এর 41 এবং 42 আয়াত দুটি আমাদেরকে সামনে রাখতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে, অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতে পারে না। এ যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহানের নিকট থেকে নাজিল হয়েছে। এই দুটি আয়াত আপনারা সামনে রাখবেন। তারপরে এই 56টি নাম এবং ডায়লগ বুঝতে পারবেন এগুলি ইবলিস এবং শয়তান সিফাতের যারা তাগুত হয়ে কাজ করে চলেছে তারা খুব সুন্দরভাবে ডেলিভারি দেয়। তো কোরআনের সামনে থেকে বলেন বা পিছন থেকে বলেন, কোনো ধরনের বাতিল অনুপ্রবেশ করতে পারে না। এরপরে আপনাদের এবং আমাদের সকলকে জেনে রাখতে হবে 7 নম্বর সূরা আল আরাফ এর যে আয়াতগুলি আমাদের সামনে রাখতে হবে সেগুলি হলো 11 নম্বর আয়াত থেকে আমরা যে আয়াতগুলি সামনে রাখব সেটি হলো 11 থেকে 18 আয়াতগুলি। একটু শুনে নিন এবং মেমোরাইজ করে আমার এই লেকচারটি বোঝার চেষ্টা করুন। এখানে বলা হচ্ছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকার আকৃতি গঠন করেছি, তারপর আমি মালাইকাদেরকে সকল কাজে খাটার সামগ্রীগুলি এবং ভূপৃষ্ঠের শক্তিসমূহ এদেরকে বলে দিয়েছি যেন তারা মানুষের কাজে লেগে থাকে। মানুষ মানে আদম কাজে লেগে থাকে, ঝুঁকে থাকে, সিজদা করতে থাকে। তবে অভিশপ্ত ইবলিস মানুষ মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না। আমি যে ডায়লগ 56টি এবং নামগুলি আপনাদের সামনে তুলে ধরব, এগুলি
মনে রাখবেন, ইবলিস চরিত্রের শয়তানের অনুসারী এবং তাগুত যারা মেনে চলে এরা মানবে না। তারপরে 12 নম্বর আয়াতে বলা হচ্ছে ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা আমারতু ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কে তোমাকে বারণ করলো যখন আমি তোমাকে হুকুম দিলাম, তবুও কি তুমি মাথা নতকারীদের মধ্যে গণ্য হইলে না? ইবলিস বলে, আমি যে তার থেকে শ্রেষ্ঠ। আপনি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলেন, এখান থেকে নেমে যাও, এখানে বসে অহংকার করা তোমার পক্ষে শোভা পায় না। এক্ষুনি বেরুয়ে যাও, তুমি জঘন্যদের দলে শামিল হয়ে গেছো। 14 নম্বর আয়াতে বলা হচ্ছে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। ইবলিস বলে, সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন। 15 নম্বর আয়াতে বলা হচ্ছে ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ কি বললেন? আচ্ছা, তোমাকে অবকাশ দেওয়া হলো। 16 নম্বর আয়াতে বলা হচ্ছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে, আপনি আমাকে অভিশপ্ত করলেন, আমিও মানুষকে সুপ্রতিষ্ঠিত পথ হতে গোমরা করার জন্য ওত পেতে বসে থাকব। ইবলিস মানুষ কিভাবে ওত পেতে বসে থাকে, ইবলিস শয়তান এবং তাগুত এরা কিভাবে উলামায়ে আজাজিল হয়ে, উলামায়ে শায়াতিন হয়ে, বক্তা, পীর এবং রাব্বি, মুরব্বি, ফাদার এইসব উপাধি ধারণ করে এরা কিভাবে কোরআনচ্যুত করবে আপনাকে এবং আমাকে, সেটিও একটু জেনে নিন। 17 নম্বর আয়াতে বলা হচ্ছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। তাই তো আমি মানুষের সামনে, পিছনে, ডান ও বাম দিক থেকে তাদের কাছে আসবো, তাদের মধ্যে আপনি অধিকাংশদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না। ইবলিস এবং শয়তান মানুষ উলামা সেজে, রাব্বি এবং মুরব্বি সেজে, ফাদার সেজে, ধর্মের স্কলার সেজে আপনার ডান বাম সামনে পিছন সব দিক থেকে কি করবে? এই কোরআনের কাছে আসতে দেবে না, কারণ এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত পথ। সেই আয়াতটি আমি আপনাদেরকে আবার দেখাবো। 18 নম্বর আয়াতে বলা হচ্ছে ক্বালা খরুজ মিনহা মাযউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেন, এখান থেকে বেরিয়ে যাও ধিক্কৃত ও বিতাড়িত অবস্থায়। মানুষের মধ্যে যারা তোমার অনুগত হবে তাহলে অবশ্যই তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম ভরে ফেলব। তো আপনার আমার জীবনে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আওয়াজ দিবে, মাহফিল সাজাবে, খানকা তৈরি করবে, আস্তানা বানাবে এবং হরেক রকমের ডায়লগ আপনাকে আমাকে শিখাবে, নাম শিখাবে এবং বলবে এগুলিও ইসলামের। তো আল্লাহ আবার তাদেরকে ধ্বংস করে দেবেন, সে আয়াতটিও দেখাবো। তবে সুপ্রতিষ্ঠিত পথ নিয়ে এই কোরআন আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে কি শিক্ষা দিচ্ছেন? 6 নম্বর সূরা আল আনআমের 153 আয়াতে বলা হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ, যা সুপ্রতিষ্ঠিত। সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো, তোমরা নানান পথে যাবে না মোটেই, নইলে তোমরা আল্লাহ তাআলার একটি পথ থেকেই তো বিচ্ছিন্ন হয়ে পড়বে। তোমাদেরকে এসব ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো আপনার আমার জীবনে এই কোরআন থেকে যদি ডান বামে আপনি আমি চলে যাই, তাহলে পথভ্রষ্ট হয়ে যেতে হবে। আর এই লোকগুলি এরা সবাই
কোরআনের বাহিরে এমন কিছু ডায়লগ এবং কথা আপনাকে আমাকে আমাদের সকলকে শেখাবে, যেগুলি শিখলে কি হবে, কোনোভাবে এই কোরআনের ভিতরে আমি প্রবেশ করতে পারবো না। তাই এই ধরনের গ্রন্থ বলেন, এই ধরনের ওয়াজ নসিহাত বলেন, এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে, যেগুলি তারা ইসলামের নামে চালাচ্ছে। তো 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটি থেকে আমরা জানবো, আল্লাহ বলছেন, ওয়ামিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকে অশিক্ষিত মূর্খ রয়েছে, তারা লিখিত আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। মনে রাখবেন, এই যে 56টি ডায়লগ এবং নামগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো, এগুলি বক্তাদের কাছ থেকে আপনারা নিত্য নতুনভাবে শোনেন না, আপনারা প্রাচীন যুগ থেকে শুনে আসছেন এবং পড়েও আসছেন। আর যেসব গ্রন্থগুলিতে পড়েছেন, আর সেই গ্রন্থগুলি যারা লিখেছে তাদেরকে আল্লাহ মিলিয়ামিট করে দিবেন, ধ্বংস করে দিবেন। আল্লাহ বলছেন 79 নম্বর আয়াতে, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে, তারপরে বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা তারা অর্জন করে থাকে। এই কোরআন যখন আমি পড়ব, এই কোরআন আপনাকে এবং আমাকে কিছু সালেহিনদের কথা বলবে, সিদ্দিকিনদের কথা বলবে, শুহাদাদের কথা বলবে। সালেহিন মানে সংশোধনের কথা যারা বলে, কাজ যারা করে। সিদ্দিকিন মানে যারা সত্যবাদী। শুহাদা মানে যারা প্রত্যক্ষ সাক্ষ্যদাতা। এই হিসেবে যখন আমরা এই কোরআনে দেখি, তখন আমরা ইমরাতে ফেরাউনকে দেখতে পাই, মানে দেশ প্রধানের স্ত্রী। উনি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিয়েছেন। মারিয়াম সিদ্দিকাকে দেখতে পাই, উনি হলেন নারী সমাজের নেত্রী। আবার লোকমানকে দেখতে পাই, ইমরানকে দেখতে পাই, জুলকারনাইনকে দেখতে পাই বা জিলকারনাইন। আবার জুলকিফিল বা জালকিফিলকে দেখতে পাই, জান্নুনকে দেখতে পাই, তালুতকে দেখতে পাই, ইমরানকে দেখতে পাই, ইমরানের স্ত্রী। ইমরাতে ইব্রাহিমকে দেখতে পাই, ইব্রাহিম নবীর স্ত্রী। উম্মে মুসা, মুসার মাকে দেখতে পাই। এই টাইপের ক্যারেক্টার কোরআনে রয়েছে। এগুলি সব সিদ্দিকিন, শুহাদা, সালেহিন এদের। এবার আপনাকে আমাকে জানতে হবে, এই কোরআনের ভিতরে সর্বমোট 5 জন রাসূলদের নাম রয়েছে। রাসূল মনে রাখবেন, 6 জন রাসূল কোরআনে নেই। 5 জন এই রাসূল, ইনারা স্পেশাল। তার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ভিতরে আহমদ রাসূল, তার ভিতরে শুআয়ব রাসূল, তার ভিতরে সালেহ রাসূল, তার ভিতরে হুদ রাসূল। এই 5 জন নামে শুধু রাসূল, এদেরকে নবী বলতে পারবেন না। এছাড়া 19 জন নবী রয়েছেন, তারা আবার সবাই রাসূল। এই 19 জনের ভিতরে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন হলেন নবী এবং এরা সবাই রাসূলও। এগুলি আপনাদের মনে রাখতে হবে ইসলামের। এগুলির কোনো একজন কোরআনের বাহিরে না। এনারা সবাই কোরআনের পৃষ্ঠাতে, কোরআনের পাতায় বিদ্যমান রয়েছেন। এখন যে উপাধিগুলি আমি আপনাদের সামনে
এবং নামগুলি বলবো সেগুলি মনে রাখবেন, এগুলি একটিও ইসলামের না, একটিও কোরআন সাপোর্ট করে না। তবে কোরআন এদের ব্যাপারে আমাদেরকে যে শিক্ষাটি দিয়েছে সেটি আমরা একটু জেনে রাখি। 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটি থেকে আমরা একটু জেনে নেব। সেখানে বলা হচ্ছে, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে। তাদের কাজ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এবার আমি আপনাদেরকে ইসলাম বিরোধী নবী এবং রাসূল যাদেরকে মনে করা হয় এবং যে সমাজ মনে করে, এই সমাজ এবং এই নামগুলি আর এই উপাধিগুলি মনে রাখবেন, ইসলামের লোকেরা মুসলিম হয়ে কখনো প্রচার করবে না। যদি আপনাদের সামনে কেউ করে তাহলে মনে রাখবেন সে কোরআনের বিপরীত তাগুতের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে, এবং খুব সুর দিয়ে বলতে পারে এরা। আর এদেরকে কোরআনের ভাষায় বলে এরা হচ্ছে সামিরি, যারা আবোল তাবোল কিস্সা করে, যারা আবোল তাবোল কাহিনী করে, তাও সুর দিয়ে। তো এদের থেকে সাবধানে থাকতে হবে। এখন ইতিহাসের এবং বিভিন্ন এলাকার সাথেই এদের সম্পর্ক। আবার এদের মধ্যে একজন বিশেষভাবে কি বলেছেন সেটিও যদি আমরা একটু জেনে রাখি তাহলে আমাদের বুঝতে কষ্ট হবে না। আর সেই একজন, তিনি আবার গায়েবের খবর দিয়েছেন নিজের পক্ষ থেকে, যার সাপোর্টে কোরআন নেই। আর তিনি হলেন আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। তিনি কি বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যাবাদীদের আগমন না হবে। তাদের আগমনের পর কিয়ামত অনুষ্ঠিত হবে এবং তাদের প্রত্যেকেই দাবি করবে তারা হচ্ছে নবী রাসূল। তো আমি আপনাদের সামনে এদের যখন ইতিহাস তুলে ধরব তখন আপনারা বুঝতে পারবেন যে এরা অন্তত কেউ ইসলামের না। তো ইসলামের না এরা, তাহলে এরা কোত্থেকে আসলো? এরা সবাই কোরআনের বাহিরে, আর এরা সবাই কোরআনের ভিতরের না। বিভিন্ন রিওয়ায়াত থেকে, বিভিন্ন মানবরচিত গ্রন্থ থেকে এদের হদিস পাওয়া যায়, বাইবেল থেকে পাওয়া যায়, হাদিস থেকে পাওয়া যায়। তো এখন আমি প্রথমে 40 জনের নাম নিব, তারপরে ডায়লগগুলিও আমি আপনাদের সামনে শোনাবো। এই 40 জনের নাম প্রথমে আপনারা জেনে নিন, এরা কোন সনে, কোন স্থান থেকে বা কোন দেশ থেকে নবী হওয়ার দাবি করেছে। ইস্তাদে সিস ইরান থেকে 154 হিজরিতে নবী হওয়ার দাবি করেছে। আবদুল্লাহ ইবনে মাইমুন ইরাক থেকে 175 হিজরিতে। আবু ঈসা ইবনে ইয়াকুব ইস্পাহান থেকে 218 হিজরি থেকে। বাহবুদ ইরাক থেকে 256 হিজরিতে। ইয়াহুদ ইবনে আবান বাহরাইন থেকে 260 হিজরি। আকওয়া কারমাতি ইরাক থেকে 289 হিজরি। আবুল আব্বাস কায়রো মিশর থেকে 298 হিজরি।
আবদুল্লাহ ইবনে আহমদ জাকারিয়া মিশর থেকে 301 হিজরি, আবু মোহাম্মদ হাশেম আফ্রিকা থেকে 313 হিজরি, মাওয়াতি সুদান থেকে 316 হিজরি, আহমদ ইবনে কাজ্জাল আফগানিস্তান 316 হিজরিতে, তানজিত একজন মহিলা আফ্রিকা থেকে 318 হিজরিতে, জয় একজন মহিলা আফ্রিকা থেকে 322 হিজরিতে, হামিজা জুখানি মিশর থেকে 411 হিজরিতে, বাহা ফরিদ ইবনে মাহেজনিন নিশাপুর থেকে 442 হিজরিতে, হুসাইন ইবনে ইমরান ইরাক থেকে 483 হিজরিতে, আহমদ ইবনে হিলাল দামেস্ক 655 হিজরি থেকে, মাহমুদ ওয়াহিদ জিলানি ইরাক থেকে 680 হিজরিতে, কুতুবুদ্দিন আহমদ আফ্রিকা থেকে 680 হিজরিতে, চিরাগুদ্দিন জম্মু কাশ্মীর ভারত 1903 খ্রিস্টাব্দে, আবদুল্লাহ তিমারপুরি হায়দ্রাবাদ 1904 খ্রিস্টাব্দে, আহমদ নূর সুরমা ফরুশ কাদিয়ান থেকে 1918 খ্রিস্টাব্দে, খাজা ইসমাইল লন্ডন থেকে 1930 খ্রিস্টাব্দে, মোহাম্মদ মুর্দা নাইজেরিয়া থেকে 1981 খ্রিস্টাব্দে, ইয়াহিয়া আইনুল্লাহ বিহার থেকে 1920 খ্রিস্টাব্দে, টুমতি ওরফে চার্ডিওয়ালি আমেরিকা থেকে 1882 খ্রিস্টাব্দে, মোহাম্মদ আলী গাজীপুর শেখোপুরা পাকিস্তান 1983 খ্রিস্টাব্দে, গুলাম ফরিদ কসবা হাজারা পাকিস্তান 1983 খ্রিস্টাব্দে। আবার মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে যখন আমরা দেখি, কাদিয়ান পাঞ্জাব থেকে 1891 খ্রিস্টাব্দে, এই লোকগুলি সবাই যাকে ফলো করে নবী হওয়ার দাবি করেছিল, সেই লোকটি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তাকে কেন্দ্র করে। আবার তার জীবদ্দশায় যখন আমরা মুসাইলামাতুল কাজ্জাবকে দেখি, সে লোকটিও নবী হওয়ার দাবি করে। তুলাইসা আসাদি নামক আর একজন নবী হওয়ার দাবি করে। সাজা বিনতে হারিস একজন মহিলা নবী হওয়ার দাবি করে। মুতরাকে সাকাফি সেও নবী হওয়ার দাবি করে। মুতানাব্বিও একজন কবি নবী হওয়ার দাবি করে। এখন এই লোকগুলি নবী হওয়ার দাবি করেছে। এরা সবাই শিখেছে কার কাছ থেকে? এই কোরআনের যে 19 জন নবী, যারা নবী প্লাস রাসূল, এদের কাছ থেকে শেখেনি। আবার এই লোকগুলি ছাড়াও অনেকে নবী হওয়ার দাবি করেছে। তো এই যে ক্যারেক্টার্সগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এরা সবাই ইসলামের নবী অন্তত না, ইসলামের রাসূলও না। এছাড়াও বাইবেলধারী এবং অন্যান্য গ্রন্থের যারা অনুসারী, তাদের দৃষ্টিতে রয়েছে, যেমন হিন্দু সমাজের রামকৃষ্ণ এবং হিন্দু সমাজের আরো অন্যান্যদেরকে নবী বলা হয়। বৌদ্ধদের দৃষ্টিতে গৌতম বুদ্ধকে নবী বলা হয়। মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সাহেব বলেও গেছেন, আজও অনেকেই বলে চলেছেন। তদ্রূপ রাজা দানিয়েলকে নবী বলা হয়, হিজিকেলকে নবী বলা হয়, শীষকে নবী বলা হয়। এমনকি
ইউহান্নাকে নবী বলা হয়। তো এই যে ডায়লগগুলি আর এই যে লোকগুলি, এরা সবাই ওই সব লোকদের দৃষ্টিতে নবী এবং রাসূল হিসেবে পরিচয় পেয়েছে যারা কিনা ধর্মের ঠিকাদার। এরাই এগুলি মানুষের সামনে তুলে ধরছে, আর মানুষের সামনে তুলে ধরার পরে এরাই বলে চলেছে এরা সবাই নবী কিংবা রাসূল। আর যে উপাধিগুলি আমাদের দেশ থেকে ধর্মের মাহফিলে যারা আসেন ভাড়ায় চালিত এই তাগুতি উলামা, এই উলামায়ে আজাজিল এবং আজাজিল ইবলিস এবং শায়াতিন, এরা কি করে দেখবেন, কথায় কথায় বলবে বিশ্ব নবী, কথায় কথায় বলবে আখেরি নবী, কথায় কথায় বলবে শেষ নবী, আবার কেউ কেউ বলবে বিশ্ব রাসূল, আখেরি রাসূল, শেষ রাসূল। তো এই ডায়লগগুলি কোরআন আমাদেরকে শেখায়নি। তো এই 56টি তো আমি আপনাদের সামনে নাম এবং তার থেকেও বেশি শোনালাম। এগুলি সবাই নবী এবং রাসূল, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে না। এগুলি সবাই তাগুতের পক্ষ থেকে বানানো, কোরআনের বাহিরের গ্রন্থ থেকে, কোরআনের বাহিরের ইবলিস যে সামনে পিছনে ডানে এবং বামে বসে আছে এদের পক্ষ থেকে। এখন এই যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরেছি, সেই আয়াতগুলিকে সামনে রেখে যখন আপনারা দেখবেন যে এই ডায়লগগুলি আমাদের ত্যাগ করতে হবে, তাহলে আপনাদের জীবন চলার পথ আরেকটু সহজ হয়ে যাবে। আর এই কোরআনে রয়েছে সর্বমোট 5 জন রাসূল স্পেশালভাবে, আর 19 জন নবী স্পেশালভাবে, আর এই নবীরা রাসূলও। আর এদের সকলের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন হয়ে চলমান উপাধি ধারণকারী আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে কাজ করে চলেছেন, যেটি আমরা সর্বশেষ 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে জানব, যেখানে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ, সে তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর্ণা নানা, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো যদি কোরআন প্রিয় আপনারা হন, তাহলে অবশ্যই এই আয়াতগুলি যা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আর ওই নামগুলি যেগুলি এবং ওই উপাধিগুলি যেগুলিকে মানুষ নবী এবং রাসূল মনে করে চলেছে, ইউশা বিন নুনকে ব্যাবিলনের লোকেরা নবী মনে করে চলেছে, শীষকে নবী মনে করে চলেছে, রাজা দানিয়েলকে নবী মনে করে চলেছে, হিজিকেলকে নবী এবং রাসূল মনে করে চলেছে, হাওয়া এবং তার স্বামী আদম, মনে রাখবেন হাওয়া এবং তার স্বামী আদম, এই ডায়লগ কোরআনে নেই। তো সেই হাওয়াকে এবং আদমকে নবী এবং রাসূল হিসেবে মানুষেরা মনে করে চলেছে। ডাক্তার জাকির নায়েক, তিনি সালাফি মানহাজের একজন কথক, সুযোগ পেলে তিনি সুন্নিও বলেন, আবার সুযোগ পেলে তিনি মুসলিম নামেও আখ্যায়িত করেন। তো এই লোকটি 25 জন নবীদের নাম উল্লেখ করেছে, অথচ কোরআনে রয়েছে 19 জন। তারই অনুসারী অনেক বক্তাদের কাছ থেকে শুনবেন নবীদের সংখ্যা 25 জন। তো আমি তো গোটা বিশ্বের ধর্মের ঠিকাদার যারা, তাদেরকে চ্যালেঞ্জ করি যে কোরআন থেকে 20 জন নবী দেখায় দিক। কোরআন তো 19 জনের কথা বলে।
আবার যাদের ডায়লগ রয়েছে যে 1,24,000 অথবা 2,24,000 নবীদের আগমন ঘটেছে, এরা সবাই নিজেদের কল্পনা জোরে বলে চলেছে ইসলাম এজন্য কোনো সাপোর্ট করে না। ইসলাম কখনো সাপোর্ট করে না কোরআনের বিপরীতে ইতিহাসের কোনো ব্যক্তিকে নিয়ে আপনি নবী কিংবা রাসূল বা বিশ্বনবী, বিশ্ব রাসূল অথবা আখিরি নবী, আখিরি রাসূল হিসেবে সম্বোধন করবেন। যেমনটি আজ গোলাম আহমদ কাদিয়ানীকে নিয়ে কোটি কোটি ডলার প্রতি মাসে খরচ করা হচ্ছে আহমাদি কাদিয়ানী সমাজের পক্ষ থেকে, এবং বিশ্বের কিছু মানুষেরা জেনেও যাচ্ছে মিডিয়ার মাধ্যম দিয়ে যে সেও একজন নবী। আসলে যাদের নাম আমি আপনাদের সামনে বলেছি, কোরআনের বাহিরের নামগুলি, এরা সবাই নবী, আমিও মানি, কিন্তু মিথ্যা নবী। এরা সবাই নবী, এরা রাসূল, কিন্তু মিথ্যা রাসূল, মিথ্যা নবী। এরা সবাই ভণ্ড রাসূল, ভণ্ড নবী। আমি একজন রবের মুসলিম হিসেবে এদের কাউকে মানতে পারি না, আর কোরআনের ভিতরে এদেরকে আমি প্রবেশ হতেও ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে আছি দিব না। আপনারা আমার সাথে থাকতেও পারেন, নাও পারেন।